অনুপ্রেরণীয় শিক্ষণীয় একটি গল্প। একদা এমন একজন মানুষ ছিল যার ইচ্ছে ছিল জীবনে অনেক ধনী হবে। তাই সে ধনী হওয়ার সর্বোত্তম চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। একদিন তিনি এক আশ্রমে উপস্থিত হয়ে সাধকের পথ অনুসরণ করেন। তিনি সাধু হয়ে যায় এবং কিছুর জন্য তার আকাঙ্ক্ষা থাকে না। তিনি যোগ ব্যায়াম এবং ধ্যান অনুশীলনে মানসিকভাবে সন্তুষ্ট এবং খুশি থাকতেন। একবার তিনি দীর্ঘক্ষণ বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। ঈশ্বর তার প্রার্থনায় খুশি হয়ে তার কাছে এলেন এবং তার কাছে তিনি যা চান তা চাইতে বললেন। সাধু উত্তরে বললেন, যখন আমি কিছু চাইতাম আপনি আমাকে কখনো দেননি, এবং এখন যখন আমি আর কিছু চাই না তখন আপনি চান যে আমি আপনার কাছে কিছু চাই, কিন্তু এখন আমার কিছু চাওয়ার নেই। ঈশ্বর বললেন, তুমি তোমার ইচ্ছা ইন্দ্রিয়কে জয় করেছো এবং যা আমাকে খুশি করেছে। তোমার ইচ্ছাই ছিল তোমার আর আমার মাঝে একমাত্র বাধা। এখন সে কামনার বাধা আর নেই এবং তোমার অন্তর পবিত্র, তাই আমি তোমাকে কিছু দিতে চাই। সাধু কিছুক্ষণ চিন্তা করে বললেন, আমি শুধু এক স্পর্শে অসুস্থ মানুষকে সুস্থ করতে চাই এবং আমার স্পর্শে শুকনো গাছগুলোও যেন তাদের জীবন ফিরে পায়। ঈশ্বর রাজি হলেন এবং তার ইচ্ছার মঞ্জুর করলেন। সাধু এক সেকেন্ডের জন্য থেমে বললেন, আমি আমার ইচ্ছে একটু পরিবর্তন করতে চাই। আমি চাই যে আমার স্পর্শে নয়, বরঞ্চ তার উপর আমার ছায়ার উপস্থিতিতে অসুস্থ মানুষদের সুস্থ করতে সক্ষম হব এবং শুকনো গাছগুলো প্রাণ ফিরে পাবে। ঈশ্বর জিজ্ঞাসা করলেন, তুমি কেন তোমার সিদ্ধান্ত পরিবর্তন করতে চাও? সাধু উত্তর দিলেন, আমি চাই না যে লোকেরা জানুক যে তারা আমার স্পর্শ প্রকৃত হতে পারে। কারণ একজন ব্যক্তি যদি অনুভব করে যে তার ক্ষমতা আছে, সে সহজে এই জীবনচক্রে বা আকাঙ্ক্ষায় ফিরে যেতে পারে। তাহলে আপনি আমাকে যে ক্ষমতা দিয়েছেন তা আমার জন্য ভালো চেয়ে খারাপই করবে। তাই আমি শুধু নীরবে মানুষকে সাহায্য করতে চাই। গল্পের নৈতিক অত্যাধিক ইচ্ছা এবং আকাঙ্ক্ষা মানসিক অসুখের অন্যতম কারণ। আমাদের অন্যদের সাহায্য করা উদার মানসিকতা রাখা উচিত, এটা না ভেবে যে আমরা তাদের প্রতি উপকার করছি।